আমরা 0 টাকায় আমাদের ফোনগুলো ঠিক করতে পারি। গ্লোবাল নলেজ সবসময় বিশ্বাস করে যদি আমরা একটা সেকশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে পারি তাহলে দেখা যাবে যে ওই সেকশনের মেজর কোনো প্রবলেম নাই, ছোটখাটো সমস্যা থেকেই আমাদের সমস্যাগুলো আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে সবার সঙ্গে সংযোগ স্থাপন করছি। আমরা এই টেকনিক্যাল কাজ দীর্ঘদিন থেকে আমরা জেনারেশনকে শিক্ষা দিয়ে আসছি এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে দেশ বিদেশ থেকে ফলো করেন তাদের জন্য আমরা কিছু কিছু প্রয়াস চালিয়ে যাই, কিছু কিছু ভিডিওর মাধ্যমে। অনেকেই চেষ্টা করেন কিন্তু আসার সুযোগ হয় না, তাদের জন্য আমাদের ছোট্ট ছোট্ট কিছু প্রচেষ্টা। এই মুহূর্তে ঈদ শেষ করেছি আমরা, আমাদের প্রতিষ্ঠানে ব্যাচ শুরু হবে রিসেন্টলি। কিছু পুরানো ছাত্র আছে, তাদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করছি। আমার হাতে একটি ফোন আছে, বাটন ফোনের কাজ আমরা করি না সাধারণত, বাটন ফোন আসেও না আমাদের কাছে, চ্যালেঞ্জিং কাজগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আসে। আমরা এই ফোনটা রান করেছি, গ্রামীণ ফোন, সিম দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটটা অন করার সাথে সাথে আবারও একটু দেখাই, ফোনটা অফ করি। অন হওয়ার সাথে সাথে দেখবেন যে ফোনটা নেটওয়ার্ক সার্চিং দেখাবে এবং সার্চিং বেশ কিছু সময় থাকার পরে এই যে সার্চিং নেটওয়ার্কটা শো করে। আর কিছুক্ষণ পরে গিয়ে এই যে নেটওয়ার্ক আসছে, কিন্তু এখানে নেটওয়ার্কটা 2 দাগ 3 দাগ কম দেখা যাচ্ছে। আমরা একটু দেখতে পাচ্ছি, একটু এখানে আমাদের নেটওয়ার্কটা স্বাভাবিকভাবেই এখানে ফুল দাগ নাই, কিন্তু এই দেখেন 4টা দেখাচ্ছে, কখনো 3টা কখনো 2টা, এটা আপ অ্যান্ড ডাউন করছে। আমাদের কাস্টমারের যে ভাষ্য সেটা হচ্ছে যে ফোনটা নিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকে যায় তখন নেটওয়ার্কটা পায় না, বাইরে আসলে পাই। আবার কিছু কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে গেলে নেটওয়ার্কটা হারিয়ে যায়। এই সমস্যার জন্য আমরা কি করি? আমরা জানি যে আমাদের পিএ, পাওয়ার অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিকে অ্যাম্পলিফাইং করে, সিগন্যালগুলোকে বড় করার চেষ্টা করে। আর আমাদের এই ধরনের ট্রাবল হলে আমরা প্রথমেই আইসিতে হিট দিই, আইসির রিপ্লেসমেন্ট করি এবং সমস্যা সমাধান না হলে কিন্তু আমরা অনেক সময় সিপিইউ রিভলভ করে ফেলি। গ্লোবাল নলেজ সবসময় এই ট্রিক্সের উপর বিশ্বাস করে যে আপনার সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে আইসিতে না গিয়ে আপনার কম্পোনেন্ট, ওএস বা ছোটখাটো এরিয়া থেকেই কাভারেজ করে দেওয়া সম্ভব। এজন্য অনেক সময় আমরা সহজতম কিছু কাজ আপনাদের সামনে উপস্থাপন করি। এটা দেখার পরে অনেকে হাস্যরসের কথা বলে, ব্যাড কমেন্ট করে, এটাতে আমাদের কোনো দুঃখ নেই। এখানে যারা ছাত্ররা থাকে তাদের সামনেই আমরা এটাকে পুরোপুরিভাবে পর্যালোচনা করি, একটি ফোনের সমস্যাগুলোকে সাকসেস করি এবং এটা হচ্ছে ওপেন একদম, এবং এই কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এখন যদি আমরা চাই এখান থেকে আমরা ব্যালেন্সটা চেক করতে পারবো, দেখুন ব্যালেন্সটা শো করবে ওই, কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্কটা হারিয়ে যায়। যখন এখানে আমরা রিকোয়েস্টিং করি তখন অনেক সময় এমএমআই কোড ফেল দেখায়, অনেক সময় আমাদের এখানে নেটওয়ার্ক দেখায়। দেখুন নেটওয়ার্ক দেখাচ্ছে কিন্তু এই বারটা একদম ফুল আসছে না, এটা হচ্ছে প্রবলেম। এখন আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে নেটওয়ার্ক সমস্যা হলে আমরা সবসময় কেন আইসি চেঞ্জ করি। গ্লোবাল নলেজ সবসময় বিশ্বাস করে যদি আমরা একটা সেকশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে পারি তাহলে দেখা যাবে যে ওই সেকশনের মেজর কোনো প্রবলেম নাই, ছোটখাটো সমস্যা থেকেই আমাদের সমস্যাগুলো আসছে। তো আমরা এটাকে একটু দেখাবো। আমি অলরেডি একবার চেক করেছি ফোনটা, আমার কাছে মনে হচ্ছে এই ইনফরমেশনগুলো বাংলাদেশের টেকনিশিয়ানগুলোকে দেওয়া দরকার। আমি এই কারণে এই কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্যাচ সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন। আমাদের বেসিক ব্যাচ, ফ্রেশার যারা একেবারে নতুন, তাদের ব্যাচ শুরু হবে এপ্রিলের 13 তারিখ থেকে, আর এটা চলবে 2 মাস যাবত। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আমাদের শুধুমাত্র বেসিক কোর্স না, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা কম খরচে একটু লং টাইম নিয়ে তারা ক্লাস করে, কিন্তু ডেইলি তাদের ক্লাস লিমিট টাইম হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। আমাদের ফুল টাইম এখানে আমরা ক্লাস করাই, প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। আর যারা হচ্ছে টেকনিশিয়ান তাদের জন্য আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স, এটা হচ্ছে এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমাদের ব্যাচ বুকিং চলছে। আপনি আমাদের ব্যাচে যুক্ত হলে আপনি যতটুকু কল্পনা করেন আপডেট হওয়ার, তার চাইতে অনেক বেশি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ, আমরা এতটুকু বিশ্বাস করি। আমরা একটু দেখে নিই, আমাদের মাইক্রোস্কোপের ভিউ থেকে আমরা এটাকে দেখব। আমরা নেটওয়ার্ককে বুস্টিং করা হচ্ছে পিএ, রাইট? মূল নেটওয়ার্ক কোথায় থাকে? ডাব্লিউটি এর তো সব জায়গায় থাকবে না, আরএফআইসি বলবো আমরা, রেডিও ফ্রিকোয়েন্সি, যেখানে আমাদের 2G 3G 4G যাবতীয় সকল নেটওয়ার্কের আতুরঘর কোথায়? আরএফআইসি তে। তো সেখানে আমাদের সিগন্যালগুলো অত্যন্ত ছোট আকারে থাকে, যেটার দ্বারা আমাকে সেবা প্রদান করতে সে পারে না। সেবা প্রদানের প্রক্রিয়াটা করে কে? আমাদের পিএ। এখন
আমাদের পিএ বলি, আরএফ বলি, সিপিইউ বলি, সব কিছু এই প্যানেলের মধ্যেই আছে, তাই না? এই প্যানেলের মধ্যে। এখন টেকনিশিয়ানরা কি করে, নেটওয়ার্ক ঠিক করার জন্য প্রথমে এই প্যানেলগুলো উঠিয়ে ফেলে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের নেটওয়ার্ক যখন লো আসবে, কোনো জায়গায় নেটওয়ার্ক খাটো হবে, আবার ঘরে গেলে পাবে না, বাইরে আসলে পাবে, গ্রামে গেলে হারিয়ে যাবে, শহরে আসলে থাকবে, এই ধরনের যদি প্রবলেম হয়, তাহলে ফার্স্ট টাইম আমাদেরকে যে চেক আউট করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্টেনার সঙ্গে কমিউনিকেশনটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমাদের অ্যান্টেনা এখানে কিছু ফোন আছে, যারা আমাদেরকে অনলাইনে দেখছেন তাদের জন্য বলি, কিছু ফোন থাকে যেটা হচ্ছে আমাদের এই বডির সঙ্গে অ্যান্টেনা থাকে, এখানে কিন্তু সেটা নাই। ওকে, এটা আছে কোথায়? আমরা দেখি যে এখানে মাইক্রোস্কোপের ভিউয়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেনা। ওকে, এটা হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে এটাকে ইনবিল্ড করে দেওয়া হয়েছে। এই ধরনের কিছু অ্যান্টেনা আমরা কিছু ফোনে পাই। এখন দেখা যাক যে আমরা এই অ্যান্টেনার জিএসএম ওয়েজে যখন আমাদের সিগন্যাল ঢুকে ফ্রিকোয়েন্সি, তখন আমাদের এই ওয়েজে ফিউজ থাকে, আবার এখানে থাকে হচ্ছে সিরিজ ক্যাপাসিটর, তারপরে আমাদের 0 ওহমের রেজিস্টার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অ্যান্টেনা সুইচ রয়েছে। এই সুইচের কাজ কি? আমাদের ভিন্ন সিগন্যালকে সে এখান থেকে জাস্টিফিকেশন করবে যে সিগন্যালটা কোন ব্যান্ডে ঢুকলো। হ্যাঁ, এখানে 2G সিগন্যাল আসলো না 3G সিগন্যাল আসলো, এবং ইনকামিং আউটগোয়িং এর জন্য যে RX TX এর ফ্যাসিলিটি আছে। RX কি? এটা রিসিভিং, আর TX ট্রান্সমিট যেটা ট্রান্সফার হয়, আর যেটা আসে, তাহলে যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা, এই সকলগুলোকে মেনটেনিং করে হচ্ছে এখান থেকে। তাহলে এখানে যে ফিউজটা আছে সেটাকে আমরা দেখব। এখন আমরা মিটার দেখতে পাচ্ছি। আচ্ছা, ফিউজের ভ্যালু কত হবে? 0। আমরা এখানে চেক দেই, দেখো কত দেখাচ্ছে? 4.1। তার মানে এটা হচ্ছে 0 ওহম মানে 4 পয়েন্ট। এখানে দেখো 4.1 মানে 0, কারণ হচ্ছে যে দুইটা প্রোব এক জায়গায় করছি আমি, এই দুটো প্রোব এক জায়গায় করলে যেটা আসে সেটাকে 0 ধরবো আমরা। ঠিক আছে, 4.0 এটা হচ্ছে 0। তাহলে এখানে যে ফিউজটা আছে সেই ফিউজটাকে যখন আমরা পরিমাপ করতে যাব, এটা ক্লিয়ার নাই, একটু ক্লিয়ার করি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে যে ফিউজটা আছে সেটারে আমরা চেক দিই ওহম মোডে, কত আসছে? 6.6। তার মানে ওহমটা বেশি দেখিয়েছে। আচ্ছা, এটা বেশি দেখাইছে, তার মানে কি আমার রেজিস্টার ফিউজ খারাপ? এখনই বলা যাবে না, কারণ হচ্ছে এটা মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে। এই যে মাদারবোর্ডে লাগানো আছে এই সাইডে কিছু কম্পোনেন্ট আছে না, তাহলে আবার এইটা ফিউজটা সংযুক্ত আছে অ্যান্টেনার সাথে, তাহলে অ্যান্টেনার কিছু ওহম এবং এখান থেকে কিছু জিআর ভ্যালু, উভয়টা টেনে নিয়ে আমাকে হয়তো মিসগাইড করছে। তাহলে ফিউজটাকে অ্যাকুরেট চেক করার জন্য কি করতে হবে? আমাকে মাদারবোর্ড থেকে রিমুভ করে বাইরে নিয়ে এসে চেক করতে হবে। যদি ওখানে 4.1 বা 4.0 আসে তাহলে বুঝতে হবে এটা 0 ওহমের আছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে প্রথমে আমরা অ্যান্টেনা ওয়েজে এখানে আমরা একটা ফিউজ চেক করছি, আমরা কন্টিনিউটি দিয়ে যদি চেক করি তাহলে আমরা এখানে বিপ পাবো। বিপ আছে 7.2, 7.0, আবার দেখো দুটো এক জায়গায় করলে কি হয়? 4.0, একটু বেশি আছে। আচ্ছা, হতে পারে সেটা প্রবলেম, যদি আমরা এটাকে তুলে বাইরে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। ওকে, এখানে একটা ফিউজ আছে, এটা চেক দিই, দেখো 9.3, আর এখানে আমাদের ক্যাপাসিটর আছে 9.2। এখন 9.1, 9.2 দেখাচ্ছে, ক্যাপাসিটর তো শর্ট হওয়ার কথা না এখানে, তাই না? তো এখানে ক্যাপাসিটর, সিরিজ ক্যাপাসিটর যেহেতু আছে, এটা আমরা একটু চেক দিই। ধরো এটা হচ্ছে ক্যাপাসিটরের লেফট সাইড, হ্যাঁ লেফট সাইড, এটা হচ্ছে আইসির দিকে 18.0, এই সাইডে কত? 12.5। তার মানে এই লাইনটা ভিন্ন আছে। ঠিক আছে, তাহলে এখানে কন্টিনিউটি আসলো কেন? এই যে এখানে ফিউজ আছে, এই ফিউজের কারণে কন্টিনিউটিটা এপারে এসে পৌঁছেছে। তাহলে এই দুইটা লাইন ডিফারেন্ট। সেম ভ্যালু যদি হতো তাহলে এটা কিন্তু আমাদের ক্যাপাসিটর ওপেন হয়ে গেছে, এটা বুঝতে পারতাম। ওকে, আচ্ছা এখানে দেখো একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার 4.4, তার মানে এখানে এই সাইডে কম্পোনেন্ট দেখা যাচ্ছে যে আমাদের জাস্ট একটা ক্যাপাসিটর, একটা ফিউজ রয়েছে, আর এখানে এসে আমাদের একটা রেজিস্টার যে 3.9,
আবার যদি আমরা এখানে দেখি, দেখো 4.0, তার মানে এটা 0 ওহমই দেখাচ্ছে, কারণ এর আশপাশে এমন কোনো কম্পোনেন্ট নাই যেখান থেকে সে ওহমটাকে বৃদ্ধি করে দিবে। এখানে একটা রেজিস্টার আছে, আমরা চেক করছি, দেখো এই রেজিস্টারটা কি নড়ে, ঠিক না? আচ্ছা, ভ্যালুটা আগে চেক দেই। 4.0, 0 ওহমই আছে এটা, ঠিক আছে। এখানে 0 ওহম দেখায়নি, হতে পারে এটা প্রবলেম। এটাকে তুলে বাইরে নিয়ে এসে চেক দিতে হবে। যদি আমাদের দেখা যায় যে বাইরে আসার পরে ভ্যালু বেশি, তাহলে এই ফিউজটা আমাদের জাম্পার করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা সমস্যা পেয়ে গেছি অলরেডি, এই যে দেখো, এই যে নড়তেছে, ঠিক আছে, তার মানে এখান থেকে লাইন ডিসকানেক্টেড হয়ে আছে। এখন আমরা কি করব, এটাকে সোল্ডারিং করে দেব। নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা করি কি, সরাসরি আইসিতে চলে যাই, আর গ্লোবাল নলেজ সেটাই শেখায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফোনগুলো সহজে ঠিক হবে। এখানে আইসিতে যত ঘাটাঘাটি করব, কাস্টমারের ফোনটা নষ্টই হবে, ঠিক হবে না। এভাবে প্রতিদিন হাজার হাজার সেট সারা দেশে আলোর মুখ দেখে না, তারা পরকালে চলে যায় ফোনগুলো। স্মার্ট সোল্ডারিং এর জন্য আমরা এখানে বল পেস্ট ইউজ করব। সোল্ডারিং পেস্টগুলো গুরুত্বপূর্ণভাবে আমাকে কাজ করতে হেল্প করবে। এই রেজিস্টারগুলো লিকেজ হয়ে যায়, হ্যাঁ, বেশি হিট লাগলে লিকেজ হবে, যার কারণে আমাদেরকে সাবধানে এটা কাজ করতে হবে, হিট যেন বেশি এখানে কোনোভাবে লাগতে না পারে। আমরা এখানে কিছুটা লিড দিয়েছি অলরেডি, এবার আমরা এটাকে, আর সোল্ডারিং এর সময় 1 টাচ 2 টাচ, এই টাচের মাধ্যমে কাজ করার চেষ্টা করতে হবে। লং টাইম কখনোই কম্পোনেন্টগুলোতে আয়রন ধরে রাখা যাবে না, ওকে। আবার যদি আমরা এটাতে হট এয়ার গান ইউজ করতে চাই, পসিবল, কিন্তু মাদারবোর্ডগুলো খুবই দুর্বল হয়, যার কারণে এই বিষয়টিও আমাদেরকে একটু দেখতে হবে যে যদি আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটা করতে পারি তাহলে আরো বেশি ভালো হয়। এবার বোঝা যাচ্ছে, এটা থেকে আমাদের এখানে যাচ্ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তারপরে এদিক দিয়ে ঢুকে রেজিস্টার হয়ে এপারে যাচ্ছিল না, আমরা এখান থেকে সরাসরি এখানে দিয়েছি, কারণ কি এই রেজিস্টারটা একটু সাইজে বড়, এতটুকু পয়েন্টে সে দুই প্রান্ত কভার করতে পারছে না, যার কারণে আমরা ক্রস করে দিয়েছি। এটা সম্ভব, যখন আমরা সার্কিট বুঝবো যে কোনো ভাবে এটাকে কভার করে নিতে পারবো। সিম লাগানোই আছে। আমরা যেহেতু এখানে নেটওয়ার্ক পাচ্ছিল, প্রথমে সার্চিং আসছিল, রাইট? তো সার্চিংটা এই মুহূর্তে আসছে কিনা সেটা দেখবো। ব্যাটারি লো, গ্রামীণ ফোন ডাইরেক্টলি পেয়ে গেছে, সার্চিং জাস্ট 1 সেকেন্ড ছিল, কিন্তু এখানে আমাদের টাওয়ারটা ফুল, কোনো ড্রপ নাই। এই রেজিস্টারটা ছিল 100% অ্যাকুরেট। বিষয়টা হচ্ছে কি, দেখুন, জাস্ট একটা রেজিস্টার থেকে এই প্রবলেমটা সলভ করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা 0 টাকায় আমাদের ফোনগুলো ঠিক করতে পারি, আমরা 2 টাকা 3 টাকা খরচে ফোনগুলো ঠিক করতে পারি। কাস্টমার আমাদেরকে টাকা দিবে কিসের? আমার মেধার, ঠিক আছে। কাস্টমার যদি বলে যে ভাইয়া আপনি 1 টাকারও পার্স লাগাননি, পার্স তো নাও লাগতে পারে। একটা ডাক্তারের কি মূল্যায়ন করি আমরা? তার মেধা মূল্যায়ন করি। একটা টেকনিশিয়ান আর ডাক্তারের মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই। তোমরা হচ্ছে মোবাইলের ডাক্তার, তারা হচ্ছে মানবদেহের, ঠিক আছে। অতএব খরচ কম হয়েছে, অতএব খরচকে বেসিস করেই যে কাস্টমারের কাছ থেকে আমাদেরকে বিল নিতে হবে এমনটি নয়। এখানে যে একটা জাম্পার করা হয় না, এই জাম্পারটা শিখতে একজনের 30টা বছর লেগে গেছে, এরকম বিষয় ঘটে অনেক ক্ষেত্রে। এর জন্য তোমাদের যে মেধার মূল্যায়ন সেটাই করবে কাস্টমাররা। ফোনটা ঠিক হয়েছে, ফোনটা রাজশাহী থেকে প্রায় 45 কিলো দূর থেকে আসছে,
এই ফোনটা, এই বাটন ফোন অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমি ভিআইপি কিছু মানুষের নাম্বার আছে, উনি বলছে যে ফোনটা ইউজ না করলে আমার জন্য একটু প্রবলেম হয়, যার কারণে ফোনটা ঠিক করা জরুরি ছিল। দীর্ঘদিন পরে বাটন ফোন ঠিক করেছি আলহামদুলিল্লাহ। তো আসলে ফোন, বাটন ফোন হোক, স্মার্টফোন হোক বা আইফোন হোক, যেটাই হোক না কেন, আপনি যখন টেকনিশিয়ান, রিপেয়ার করাটাই হচ্ছে আপনার কাজ, এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি মন্তব্য আপনাদের কাছে আমরা সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।